বন্ধুরা, রাঁচি ভ্রমণ করব মাত্র 2600 টাকায়। দুদিন এক রাত্রি থাকব। কিভাবে করবেন এই ভিডিওটা পুরো দেখলে বুঝতে পারবেন। রাঁচিতে যাওয়ার জন্য বেস্ট ট্রেন হচ্ছে এই কেরাযোগা এক্সপ্রেস, ট্রেন নাম্বার 18615। এই ট্রেনটি হাওড়া থেকে রাত 9টা 10-এ ছাড়ে আর পরের দিন 5টা 20-তে রাঁচি জংশনে থামে। আমরা গেছিলাম স্লিপার ক্লাসে, যার টিকিট মূল্য পড়েছে 255 টাকা। বন্ধুরা, ট্রেন কিন্তু হাওড়া থেকে ঠিক টাইম মতো ছেড়ে দিয়েছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এখন আছি মুড়িতে। তো এখন 1 ঘন্টা লেট আমাদের ট্রেন। এখনো যাচ্ছি, দেখি কটায় পৌঁছাই রাঁচিতে। রাঁচিতে রিচ করার পর আমরা হোটেল খুঁজবো। আগে একটা গাড়ি করে নেবো, তারপরে হোটেল খুঁজে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে পড়বো। সাথে থাকো, আমাদের দেখতে থাকো, খুব ভালো লাগবে এই জার্নিটা। চলো। হাই ফ্রেন্ডস, নেমে গেছি রাঁচি। আধা ঘন্টা লেট ট্রেন, মাঝখানে 1 ঘন্টা লেট ছিল, তো ট্রেনে দিয়েছে। এখন যাবো হচ্ছে এখান থেকে একটা গাড়ি বুকিং করব। বন্ধুরা, আমরা 6টার মধ্যে হোটেল পৌঁছে গেছিলাম। এখন আছি হোটেল রয়্যালে, তো এখন বুকিং প্রসেস চলছে। তো হয়ে গেলে তারপর রুম দেখাচ্ছি তোমাদের। এটা হলো হোটেল রয়্যাল রেসিডেন্সি, নাম্বার ও অ্যাড্রেস। তো আপনারা যাওয়ার আগে চেক ইন আর চেক আউটের টাইমটা অবশ্যই জেনে যাবেন, কেননা না হলে প্রবলেম হতে পারে। দিয়েছে খুব সুন্দর রুম, নন এসি রুম, খুব ভালো। একটু অগোছালো আছে। সকাল 8টার মধ্যে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম ভ্রমণের উদ্দেশ্যে। আমাদের ফার্স্ট স্পট হচ্ছে দশম ফলস। আমাদের যাওয়ার পথে একটি খুব সুন্দর শিব মন্দির পড়ে, তা আমরা গাড়ি থেকে দর্শন নিয়ে চলে গেলাম আমাদের গন্তব্যের দিকে। রাঁচি জাংশন থেকে দশম ফলসের দূরত্ব প্রায় 40 কিলোমিটার, আর যেতে লাগবে প্রায় 1 ঘন্টার মতো। আর রাস্তাঘাট যে অসাধারণ, আপনাদের যেতে কোনো অসুবিধা হবে না। আমরা এখন তাইমারা গ্রামের ওপর দিয়ে যাচ্ছি, আর গ্রামটি অসাধারণ সুন্দর দেখতে। অনেকটা পথ আসার পর আমাদের খুব খিদে পেয়েছিল, তাই এখানে বসে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। 1 প্লেট কচুরি নিল 30 টাকা। ভ্রমণের পুরো বাজেট প্ল্যানটা করে দেবো তোমাদের। খুবই কম খরচায় এই রাঁচি ট্যুরটা করতে পারবে তোমরা। আর হ্যাঁ, যেই জায়গায় ঘুরতে যাও না কেন, কিছু সংখ্যক লোক হলে, মানে 8 জন 4 জন লোক যত বেশি হবে তত কিন্তু খরচা কম হবে। আপনারা যেখানেই ঘুরতে যাবেন একটু চাইবেন বেশি লোক নিয়ে যাওয়ার জন্য, তাতে আপনাদের খরচাও কম হবে আর ঘোরার এনজয়মেন্টটাও বেশি হবে। আজকে আমরা ঘুরবো 4টে ফলস আর একটা ড্যাম। তো কী কী যাচ্ছি সেটা এই ভিডিওটা পুরো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কি কি জায়গায় যাচ্ছি। চলুন যাওয়া যাক। আমি এখন আছি দশম ফলসের এন্ট্রি পয়েন্টে। তো আমরা গাড়ি বুকিং আগে করে নিয়েছিলাম, আগে বলতে আমরা স্টেশনে নেমে করেছি। গাড়িতে আমাদের 2 দিনের খরচা পড়ছে 6500 টাকা। তার সাথে ড্রাইভারের খাওয়ার খরচা দিতে হবে, পার্কিং চার্জ দিতে হবে, এগুলো আমাদের দিতে হবে। তো 6500 টাকার মধ্যে আমরা ভালোই পেয়ে গেছি, কেননা সবাই বলছিল 7000 টাকা, 7500 টাকা, আমরা অনেক কমই পেয়ে গেছি। দশম ফলসে এন্ট্রি ফি গাড়ি প্রতি কিন্তু 50 টাকা নিল। প্রত্যেকটা গাড়ির জন্য আলাদা আলাদা এন্ট্রি ফি লেখা আছে। বাইকের জন্য কোনো এন্ট্রি ফি দেখলাম না, মনে হয় বাইকের এন্ট্রি ফি লাগে না। যা সাউন্ড এখান থেকে শোনা যাচ্ছে, প্রচুর জল, প্রচুর জল। চলো দেখাচ্ছি তোমাদের ফার্স্ট লুক। দশম ফলসের কাছাকাছি যাওয়ার জন্য প্রায় 200খানা সিঁড়ি রয়েছে। এই ফলসটি 144 ফিট হাইট থেকে অনবরত ঝরে পড়ছে। কাঞ্চি রিভারের ওপর এই ফলসটি কিন্তু রয়েছে। কোনো ফলসেরই সৌন্দর্যতা কিন্তু ক্যামেরায় প্রকাশ পায় না। আপনাদের দেখতে হলে সামনাসামনি যেতেই হবে। আমিও কিন্তু ভিডিও দেখেই গেছি, চোখের সামনে দেখে এক আলাদাই অনুভূতি। এই জলের যা গর্জন, না নিজের কানে শুনলে
বিশ্বাসই করতে পারবেন না। অসাধারণ। সত্যি এটা দেখতে হলে বর্ষাকালেই আসতে হবে, বর্ষাকাল ছাড়া এটা অসম্ভব। গেটে তালা দেওয়া, নাইলে ওই অবধি নামা যায়, বর্ষাকালে নামতে দেয় না। ওই শীতকালে যখন জলের ফোর্স কম থাকে তখন নামতে দেয়। আমি এখন আছি জোনা ফলসের কাছে। তো এখানে পার পার্সেন্ট প্রতি 10 টাকা করে নেয়। আমরা 8 জন আছি, 80 টাকা। তারপরে গেট খুলবে, ঠিক হচ্ছে 10 টাকা। দশম ফলস থেকে জোনা ফলসের দূরত্ব প্রায় 62 কিলোমিটার্স। গাড়িতে যেতে লাগবে 1.5 ঘন্টা। জোনা ফলসে কিন্তু গাড়ির পার্কিং চার্জ লাগে না। আপনারা চাইলে এখান থেকেই লাঞ্চটা করে নিতে পারেন, এখানে অনেক হোটেল আছে। আমাদের জোনা ফলস পৌঁছাতে পৌঁছাতে প্রায় 2টো বেজে গেছিল। দূরে একটা বাড়ি দেখা যাচ্ছে। বন্ধুরা আমরা চলে এসেছি জোনা ফলস, আর ভিউ দেখে জাস্ট তাক লাগিয়ে দেবো। দেখো ভিউ। রারু রিভারের ওপর এই জোনা ফলস অবস্থিত। জোনা ফলসে আর একটি নাম আছে গৌতমধারা ফলস। 144 ফিট উচ্চতা থেকে অনবরত ঝরে পড়েছে। জোনা ফলসের কাছে যাওয়ার জন্য প্রায় 550 সিঁড়ি বেয়ে আপনাদের নামতে হবে। প্রকৃতি যে এত সুন্দর হতে পারে, ঘর থেকে না বেরালে হয়তো জানতেই পারতাম না। এখানে দাঁড়িয়ে থেকে আমি জাস্ট কথা বলতে পারছি না, এত সাউন্ড। আমাকে রীতিমতো জোরে জোরে চিল্লে কথা বলতে হচ্ছে। দেখতেই পাচ্ছ আমার পিছনে, ও জোনা ফলস। এখন জাস্ট ভরা জল। আমরা যাচ্ছি এখন সীতা ফলস, আর সীতা ফলসের যেই রাস্তাটা যাওয়ার জাস্ট অসাধারণ। কখনো রাস্তা উপর দিকে উঠছে, কখনো নিচের দিকে নামছে। এখানে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, মানে আমরা ফিল করতে পেরেছি তখন। জোনা ফলস থেকে সীতা ফলস 7.3 কিলোমিটার্স, আর যেতে লাগবে প্রায় 12 মিনিটের মতো। সীতা ফলসে এন্ট্রি ফি পার পার্সন 10 টাকা, আর গাড়ি পার্কিংয়ের জন্য 50 টাকা। কিন্তু আমাদের ড্রাইভার দাদা খুবই ভালো ছিল, তাদের বলে 100 টাকা দিয়ে কেস সলভ করে দিয়েছে। তো বন্ধুরা আমরা এসে গেছি সীতা ফলস। তো সীতা ফলসের রাস্তা শুরু হচ্ছে এখন থেকে। আমরা নিচে যাই, চলো তোমাদেরও দেখাই সীতা ফলস, দেখে এনজয় করো। সীতা ফলসের ফার্স্ট লুক ওপর থেকে পেয়ে গেছি, তোমাদের দেখাচ্ছি। দেখো সীতা ফলসের ফার্স্ট লুক, অনেক উঁচু থেকে পড়ছে, অনেক উঁচু থেকে। ও জাস্ট অসাধারণ অসাধারণ। মানে নিচে তাকিয়ে আমাকে ক্যামেরার দিকে তাকাতে পারছি না। তো চলো দেখাচ্ছি সীতা ফলস। সীতা ফলস রারু রিভারের ওপর অবস্থিত। 144 ফিট উচ্চতা থেকে অনবরত ঝরে পড়ছে। সীতা ফলসের কাছে যাওয়ার জন্য আপনাদের 253টা সিঁড়ি নামতে হবে প্লাস উঠতে হবে। রেনি সিজন বলে এখন এই জায়গায় জল রয়েছে, আর শীতকালে যদি অক্টোবর নাগাদ আসো তাহলে এই জায়গায় জল থাকবে না, ওইখানে পার হয়ে চলে যেতে পারে আরামসে। এখন প্রচণ্ড জল, প্রচণ্ড জল সীতা ফলসে। একদিনে কি এতগুলো সিঁড়ি পার করা যায়? তবে সীতা ফলস, হুন্ড্রু ফলস আছে 700 750 সিঁড়ি, 720 কি 750, যাই হোক সবাই হাঁপিয়ে গেছে। দেখো দূরে দূরে সব বসে রয়েছে হাঁপিয়ে হাঁপিয়ে।
ভাই এনজয় কেমন করলি? ফাটিয়ে। আমরা সীতা ফলস থেকে বেরিয়ে এখন যাচ্ছি হুন্ড্রু ফলসের দিকে, যেটা সবচেয়ে বড় ফলস ঝাড়খণ্ডের। আর যাওয়ার পথে শুরু হয়ে গেল বৃষ্টি। এই বৃষ্টিটা না হলে হয়তো ঘোরাটা অসম্পূর্ণ থেকে যেত, বাট বৃষ্টিটা হওয়াতে আরও আমাদের ভালো লাগছিল। সীতা ফলস থেকে হুন্ড্রু ফলসের দূরত্ব প্রায় 60 কিলোমিটার। আমাদের যেতে লেগেছিল প্রায় 1.5 ঘন্টা। আমরা এখন এসে গেছি হুন্ড্রু ফলস। গাড়ি পার্কিং 30 আর পার পার্সন 15 টাকা করে এন্ট্রি ফি। আহা, খাওয়া হবে দেশি মুরগির ঝোল। কত করে নিল? এই 1050 দুটো 1050, দুটো 1200 ছিল, 1050 বিল করলাম। এইগুলো দুটো নিতে বলছিল, এই দুটোতে তোমার কোনো লাভ হতো না। আমি আছি এখন হুন্ড্রু ফলসে। তো এখন এই 750 সিঁড়ি ভেঙে এখন নামছি। নামতে তো কোনো অসুবিধা নেই, কিন্তু উঠতেই যত অসুবিধা। এই পুচকিও নেমেছে আবার উঠছে, বাবা রে। তো চলো যাই নিচে গিয়ে আমি কথা বলছি, কারণ এখানে এইমাত্র বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে পুরো একদম স্লিপারি হয়ে গেছে। তো আমরা ওয়েদারটা খুবই দারুণ পেয়েছি, খুবই দারুণ। বৃষ্টি পেয়েছি, রোদ্দুর পেয়েছি, মানে সব মিলমিশ করে। কত সুন্দর রাস্তা দেখো। হুন্ড্রু ফলস সুবর্ণরেখা নদীর ওপর অবস্থিত। 322 ফিট উচ্চতা থেকে অনবরত ঝরে পড়ছে। হুন্ড্রু ফলসের কাছে যাওয়ার জন্য প্রায় 750 সিঁড়ি আপনাদের বেয়ে নামতে হবে। আপনারা ফলস দেখার সময় অবশ্যই একটা করে জলের বোতল নিয়ে আসবেন। আর যারা বয়স্ক মানুষ আর হাঁটুর প্রবলেম আছে তারা না আসাই ভালো, কেন এই প্ল্যানটাতে আমরা একদিনে 4টে ফলস কভার করেছি। আর প্রত্যেকটা ফলসে অনেকগুলো করে সিঁড়ি আছে। সবার পক্ষে সম্ভব না এতগুলো সিঁড়ি ভেঙে নামা এবং ওঠা। প্রত্যেকটি ঝর্ণা একে অপরের থেকে আলাদা, কিন্তু আলাদা হলেও তাদের ভয়ঙ্কর রূপটা কিন্তু হারিয়ে যায় না। যতটা দূর থেকে দেখা যায় ততই ভালো, কারণ খুব খরস্রোতা আর পিচ্ছিল। পা ফসকে গেলেই কিন্তু দুর্ঘটনা হয়ে যেতে পারে। বন্ধুরা এখান থেকে এখন বেরোচ্ছি। অসাধারণ ভিউ, অসাধারণ লাগছে জায়গাটা। আর পুরো ফগি হয়ে গেছে দেখছো, আর বৃষ্টিও পড়ছে। চলো ওপর দিকে এবার যাওয়া যাক। আমরা হুন্ড্রু ফলসে আসার আগে খাবারের অর্ডার করে এসেছিলাম। আমরা দেশি মুরগির মাংস দিয়ে ভাত খেয়েছিলাম। আমাদের 1150 টাকা লেগেছিল 9 জনের। মাংসটা ভালো ছিল, কিন্তু রান্না খুব বাজে হয়েছিল। হুন্ড্রু ফলস থেকে গেটালসুদ ড্যামের দূরত্ব প্রায় 14 কিলোমিটার। আমাদের যেতে লেগেছিল 20 মিনিটের মতো। এখন আছে গেটালসুদ ড্যামে, তো চলো দেখো। সুবর্ণরেখা নদীর ওপরেই গেটালসুদ ড্যামটি রয়েছে। আর এই ড্যামটি কিন্তু অনেক বড় ড্যাম। এখানে কোনো বোটিংয়ের ব্যবস্থা নেই, কিন্তু 2-1টা নৌকো দেখলাম, কিন্তু নৌকো বিহার করায় না। এটি কিন্তু খুব সুন্দর একটি পিকনিক স্পট। আর শীতকালে এখানে প্রচণ্ড ভিড় থাকে। আর এখানে প্রচুর পরিযায়ী পাখি আসে শীতকালে। দেখতে হলে কিন্তু এখানে অবশ্যই আসতে হবে। বন্ধুরা আজকে
জার্নি এখান থেকে স্টার্ট হবে। গাড়িতে উঠে পড়েছি, তো চলো যাওয়া হোক। আজকে ফার্স্ট স্পট হচ্ছে রাজারাপ্পা মন্দির, চলো ওখানে যাব। বন্ধুরা আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আমি ভিডিওর শেষে এই ট্যুরের পুরো খরচা বাবদের লিস্ট আমি লাস্টে করে দিয়ে দেবো। দারুণ একটা লোকেশন, দারুণ একটা লোকেশন, জাস্ট লোকেশনটা দেখো, জায়গাটা বন্ধুরা দেখো খালি। এই হচ্ছে মন্দির রাজারাপ্পা, এই হচ্ছে ঝর্ণা, আর এই হচ্ছে ব্রিজ, এই হচ্ছে আমরা। এখানে কিন্তু দুখানা নদী আছে, একটি দামোদর নদী, একটি ভৈরবী নদী, দুটো নদী এসে মিলছে এখানে। এই ঝর্ণাটির নাম হচ্ছে রাজারাপ্পা ঝর্ণা। এখানে কিন্তু বোটিংও করা যায়, কিন্তু এখন জলের স্রোত যেহেতু বেশি আছে তাই জন্য বন্ধ আছে বোটিং। রাজারাপ্পা টেম্পল, ছিন্নমস্তাকা। হাই ফ্রেন্ডস, আমরা এখন আছি হচ্ছে পত্রাতু ড্যাম। তো ড্যাম্পের ভিতর যাব, এখন তোমাদের দেখাচ্ছি ড্যামটা, চলো ভেতরে যাব। পত্রাতু পার্কের এন্ট্রি ফি 20 রুপিস। বন্ধুরা, পত্রাতু ড্যাম্পের ভেতরে যে পার্কটি রয়েছে, পার্কটি কিন্তু অনেকটাই বড়, ঘুরে দেখতে অনেকটাই টাইম লাগবে। আর এর ভেতরে ছোটোখাটো স্ন্যাক্সের দোকানও আছে, আপনারা চাইলে এখান থেকে স্ন্যাক্সও কিনে খেতে পারবেন। প্রত্যেকটা জেটির সামনে একটি করে কাউন্টার আছে, টোটাল 4টে জেটি আর 4টে কাউন্টার। আপনারা যে কোনো কাউন্টার থেকেই ভাড়া করতে পারেন বোট। প্রত্যেকটি বোটের ভাড়া আলাদা আলাদা দেওয়া আছে, প্লিজ ভিডিও পজ করে দেখে নিন। আমাদের 1100 টাকা পড়লো 9 জন, পুরো স্পিড বোটে বুক করতে হলো। চলো যাওয়া হচ্ছে এবার স্পিড বোট চলতে। আপনারা চাইলে মিডিলে একটি আইল্যান্ড আছে, ওখানেও যেতে পারেন, তার জন্য কিন্তু বোটিংয়ের ভাড়াটাও বেশি পড়বে। আমাদের বলেছিল 3000 টাকা, কিন্তু আমরা যাইনি। আজকে পত্রাতু ড্যাম্পে ওপরেই বসে রয়েছি, জেটির ওপর, ভাসমান জেটি। তো এখন আমাদের বোট আসবে, তারপরে উঠবো। দেখছো তো আকাশটা কেমন হয়ে রয়েছে, টিপটি বৃষ্টিও পড়ছে, বাট অসাম লাগছে জায়গাটা, অসাম, জাস্ট অসাম। যেহেতু আমাদের গাড়ির ড্রাইভার আমাদের সাথেই ছিল আর বোটিং করতেও সে চেয়েছিল, তাই জন্য আমরা না করতে পারিনি, তাই জন্য আমাদের 1100 টাকা পড়লো, নাহলে আর একটু কম পড়তো। এনজয় করেছি, সত্যি ফুল এনজয়, হেভি লেগেছে। জাস্ট বন্ধুরা 5 মিনিটের একটি রাউন্ড ট্রিপ, তার জন্য আমাদের দিতে হলো 9 জনের 1100 টাকা। আমরা চলে এসেছি পত্রাতু ভ্যালিতে, এটা জিগজ্যাগ রোড আছে, চলো দেখাচ্ছি তোমাদের জিগজ্যাগ রোডটা, অসাধারণ রোড, জাস্ট অসাধারণ। চলো, পত্রাতু ভ্যালিতে জিগজ্যাগ রোড দিয়ে ওপরে ওঠার সময় আপনাদের কিছু ভিউ পয়েন্ট পড়বে,
সেখানে না দাঁড়িয়ে আপনারা চলে আসবেন একদম টপে, আর এই ভিউ পয়েন্ট থেকে পাবেন একটি অসাধারণ দৃশ্য। সেটি হলো এইটা, পাত্রাতু লেক, পাত্রাতু ভ্যালি আর জিগজ্যাগ রোড। আমার মনে হয় আগে পাত্রাতুর ভ্যালির দিকেই যাওয়াটা বেটার, কারণ ওইদিকে টেগোর হিল, রক গার্ডেন এগুলো কিন্তু 4:30টার মধ্যে বন্ধ করে দেয়। আপনারা যদি রাজারাপ্পা মন্দিরে সকালবেলা যান তাহলে ওই দিক থেকে আস্তে আস্তে পাত্রাতুর দিকে অনেকটা লেট হয়ে যাবে। তাই জন্য আগে পাত্রাতু ভ্যালি, পাত্রাতু ড্যাম্প, টেগোর হিল আর রক গার্ডেন ঘুরে রাজারাপ্পার মন্দিরের দিকে যাবেন, সেটা বেটার হবে। আমি যা এক্সপিরিয়েন্স করেছি এটাই বেস্ট। বন্ধুরা, রাঁচি ভিডিও এখানেই শেষ আজকের মতো। সবাই এখন লোটা কম্বল গুটিয়ে বাড়ি যাচ্ছে। ট্রেনের অপেক্ষা এখনো আসেনি। ট্রেন নাম্বার 18616 ক্রিয়াযোগা এক্সপ্রেস। এবার আসি খরচার খাতায়। আমরা গ্রুপে রয়েছে 8 জন, তাই গাড়ি খরচা আর হোটেল খরচা পার মাথা পিছু ভাগ হয়ে যাবে। ট্রেনে আপ ডাউন টিকিট ভাড়া 510 টাকা, হোটেল ভাড়া 3টে রুম 3000 টাকা, পার মাথা পিছু পড়েছে 375 টাকা। দুদিনে গাড়ি করে ঘোরার খরচা 6500 টাকা, পার মাথা পিছু 812 টাকা করে পড়েছে। দুদিনের খাওয়া খরচা পার হেড 1000 টাকা। অল এন্ট্রি ফি অ্যান্ড কার পার্কিং 70 টাকা। পাত্রাতু ড্যামে স্পিড বোট রাইড করতে 137 টাকা লেগেছে। আমাদের পার হেড খরচা হয়েছে 2904 টাকা। আমি ধরলাম আরও এক্সট্রা কিছু টাকা খরচা হয়েছে, আমি টোটাল ধরি 3000 টাকা খরচা হয়েছে। আপনারা চাইলে এই পুজোর ছুটিতে এই ট্যুরটি কিন্তু কমপ্লিট করে আসতে পারেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহ করবেন, যাতে পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও এই চ্যানেলে আমি দিতে পারি। মনকে সুস্থ রাখার জন্য ভ্রমণ করাটা কিন্তু খুব দরকারি।